ঢাকা-৮ আসনকে ঘিরে নির্বাচনী রাজনীতি দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠছে। প্রচারণার মাঠে শুধু প্রতিশ্রুতি নয়, চলছে বক্তব্য ও পাল্টা বক্তব্য, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি এক নির্বাচনী সভায় বিএনপির নেতা মির্জা আব্বাস তার বক্তব্যে প্রতিপক্ষকে ইঙ্গিত করে বলেন, মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে আল্লাহর নাম নেয়। আমার এখানে এমন একজন প্রার্থী আছেন, যিনি প্রথমেই আমার নাম নেন। এই বক্তব্যের মাধ্যমে তিনি নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিতে গিয়ে প্রতিপক্ষের সমালোচনা করেন। এর পাল্টা প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি আরও কড়া ভাষায় বক্তব্য দেন। তিনি বলেন, ঢাকা-৮ আসনে একজন আছেন, যিনি সকালে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করেন। এই বক্তব্যের পরপরই ঢাকা-৮ আসনের রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে চলছে তীব্র আলোচনা, সমর্থক ও বিরোধীদের মধ্যে তৈরি হয়েছে বিভক্ত প্রতিক্রিয়া। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের বক্তব্য নির্বাচনের শেষ সময়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণের কৌশল হলেও এতে নির্বাচনী পরিবেশ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠার ঝুঁকি থাকে। তারা মনে করছেন, ভোটাররা শেষ পর্যন্ত কে কি বলছেন তার চেয়ে বেশি গুরুত্ব দেবেন কে এলাকার জন্য কি কাজ করবেন সেই প্রশ্নে। সব মিলিয়ে ঢাকা-৮ আসনের নির্বাচন এখন শুধু ভোটের লড়াই নয়, বরং বক্তব্যের লড়াইয়েও পরিণত হয়েছে। শেষ পর্যন্ত জনগণ কাকে বেছে নেন, সেটিই নির্ধারণ করবে এই উত্তপ্ত রাজনৈতিক অধ্যায়ের পরিণতি।